নমস্কার। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর নিজেদের গাছপালা করতে চাইছেন অনেক মানুষ। কিন্তু সব মানুষের না হচ্ছে না, প্রবলেম হচ্ছে। মানে প্রবলেমটা এরকম হচ্ছে যে সবকিছু আছে। ছাদ আছে, বড় ছাদ, জলের ব্যবস্থা সুন্দর, বাড়ির লোকও মেনে নিচ্ছে বাগান করার জন্য, অনেক সমস্যার সম্মুখীন থেকেও। কিন্তু সমস্যা একটাই, বড় ছাদটাতে টিনের শেড দেওয়া। এখন এই গল্প প্রচুর মানুষের হয়ে গেছে এখন। আগে তো আহ, এত পরিকল্পনা নিইনি বাগান করব বলে, কিন্তু তখন তো ছাদ বাঁচানোর জন্য টিনের শেড করা হয়ে গেছে। এমনকি যে কথাটা বলছে সমর, তার বাড়িতেও কিন্তু টিনের শেড দেওয়া। বিশাল বড় একটা ছাদ আছে, সেটাতে টিনের শেড দেওয়া। বাগান করার জন্য আবার নতুন করে ছাদ করতে হয়েছে, মানে এখন নয়, যেটা দেখেন আপনারা ওইটার কথাই বলছি। যাই হোক, উপায় কি করা যায়? উপায় একটাই কিন্তু এই মুহূর্তে আছে, যে টিনের শেডেও আপনি মন চুটিয়ে বাগান করতে পারবেন। সেটা হলো সামান্য একটু গ্রিল বাড়িয়ে আউটসাইডে আপনারা চারিটার দিক গাছ করতে পারবেন। আবার ভিতরের দিকেও গাছ করতে পারবেন। ভিতরের দিকে কি কি গাছ করতে পারবেন? ভিতরের দিকে ধরুন যে কোনো ধরনের পাতাবাহার গাছ করতে পারবেন, এবং দেশি প্রজাতির জবাগুলো করতে পারবেন। ওগুলো মোটামুটি অল্প আলো এবং খাবারের উপরে যদি জোর দেন, তাহলে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। এটা অনেকেই করেছে। আবার ওই মানে ওয়াল হয় না, বাউন্ডারি ওয়াল, মানে ছাদের উপরে যে চারিদিকে আমরা ওয়াল দিই, ওই ওয়ালের উপরে দুদিক থেকে যদি একটু গ্রিল দিয়ে ঘিরে দেন এবং ওর উপরে টব রাখেন, 8 ইঞ্চি টব রাখেন, এবং একটু মাটি হালকা করে যদি করেন, তাহলে ওখানেও কিন্তু আপনি সমস্ত ধরনের গাছ করতে পারবেন। কিছু ক্ষেত্রে অসুবিধা হবে, মানে একেবারে অসুবিধা হবে না তা নয়। যেমন চেরি ফল গাছ করতে যাবেন না আপনি। মানে নর্মাল আম গাছ করতে হবে না, জাম গাছ এগুলো করতে হবে না। আপনি একটা পেয়ারা গাছ করুন, ফলন পাবেন, ফলন হবে। সবেদা গাছ করুন, ফলন পাবেন, ফলন হবে। আহ, লেবু গাছ আপনি করতে পারেন। লেবু গাছে ধরুন আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি গুলো করুন, কাগজি, পাতি, এগুলো কাগজিটা করতে হবে না। পাতি লেবু করুন, সেগুলো হবে। আর দেশি যে কোনো জবা করতে পারেন, দেশি ভ্যারাইটি যে কোনো জবা। বোগেনভেলিয়া হবে, অ্যাডেনিয়াম হবে, যেন রৌদ্রটা পায়। গ্রিলে করে দিলাম আর হলো না, এরম ভাবে হবে না, কিন্তু রৌদ্রটা পেতে হবে। এই গাছগুলো করা সম্ভব হবে, তবে তুলনামূলক। আর যাদের খোলা আকাশের নিচে আর যার শেডের, টিনের শেডের ভিতরে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম, মানে পুরোপুরি প্রপার সেই তার মতন কিন্তু আপনার বাগান হবে না। আপনার ভালো লাগা, ভালোবাসার মতন বাগান তৈরি হয়ে যাবে, বাট যেটা ভুগছিলেন সেরকম হবে, বাট ওই রকম হবে না। তবে সরাসরি টিনের শেডের নিচে যারা ওই পাতাবাহার গাছ করতে চাইছেন, সেক্ষেত্রেও বিপদ আছে। গরমের সময় সব পাতাবাহার কিন্তু পুড়ে যাবে। ওই টিনের শেডের নিচে কিন্তু গ্রিন নেট করে দিতে হবে গরমের সময়, বুঝে শুনে। মানে আমার সঙ্গে আলোচনা করবেন যে টিনের শেড আছে, একটু গ্রিন শেড কিভাবে দেবো না দেবো, আমি বলে দেবো, কোনো সে অসুবিধা নেই। ফোন নম্বর দিয়ে দেবো, ফোন নম্বর দেবো, এখন দেবো, 8240939503। অযথায় মেসেজ করবেন না, জানি, তবে অল্প একটু। আবার একটা উত্তর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার থ্যাংক ইউ লিখবেন, প্রয়োজন নেই কোনো। আমি বুঝে গেছি যে খুব ভালোবাসেন, থ্যাংক ইউ করতে হবে না, কারণ মেসেজগুলো ডিলিট করে দিই তো, আবার থ্যাংক ইউটা আবার ডিলিট করতে হয়। যাই হোক, এই হচ্ছে মধ্য বক্তব্য। গাছ ভালোবেসে যেখানে খুশি করুন, সমস্ত জায়গায় তার নিজের মতন করে মানিয়ে নেবে। খালি একটু ব্যবস্থাপনা ঠিক করতে হবে, যে রৌদ্রের গাছ আলো লাগবে, এর গাছ আলো লাগবে না, এরকম একটু বুঝতে হবে। চলুন, ফোন এসে গেছে, এখানেই শেষ করি ভিডিওটা। আবার নতুন ভিডিও আসছে কালকে।